ক্ষমতায় থাকা অবস্থায় ব্যাংকিং খাতে যতটুকু সম্ভব সংস্কার করবেন বলে অঙ্গীকার করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। 22 জানুয়ারি ঢাকার এক হোটেলে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আয়োজিত ব্যাংকিং সেক্টর রিফর্মস শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এই অঙ্গীকার করেন তিনি। আমরা যেটা করেছি একটা ভঙ্গুর থেকে নিয়ে আসে, বাট আর চ্যালেঞ্জগুলো আরো ফর্মিডেবল চ্যালেঞ্জ আছে, সেটা ইনফ্যাক্ট উই অ্যাগ্রি। এবং কঠিন কাজ, এই 14-16 মাসে এটা করা যাবে না, 15 বছর যেটা হয়েছে। এখন কতগুলো আইনের ব্যাপার আসছে, কতগুলো আই অ্যাগ্রি, সবগুলো আজকে 2টা আইন পাস করা হলো, এর চেয়ে আর কত তাড়াতাড়ি করবো। আমি তো প্রেস করি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট পাস হয়ে গেছে, আজকে আবার হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট, আরেকটা ছিল মানি লন্ডারিংটা, ওটা বোধহয় একটু সময় লাগবে, তবু আমি এফআইডি মাইনর আমি আজকে বলে আসছি, ওকে তুমি তাড়াতাড়ি দাও, ডান। অর্থনীতি আদালতের ব্যাপারে একটু কথা হচ্ছে, দেখে পারবো কিনা। আমাদের হাতে সময় হলো কত, 11 দিন, 9 দিন আর 20 দিন। 20 দিনের মধ্যে আমার তো এক দিন তো ছুটি থাকে, শুক্রবার থাকে, সেই দিন যাই হোক শনিবারে কাজ করবো আবার বিকেলবেলা। আমরা তবু চেষ্টা করছি কত করে করতে। গোলটেবিল বৈঠকটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, মব সংস্কৃতি দিয়ে আর্থিক খাত পরিচালনা করা হলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যেত। ক্ষমতা ছাড়ার আগে অন্তর্বর্তী সরকারকে ব্যাংক কোম্পানি আইন করে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি। 111-এর সাথে এই সরকারের পার্থক্যটা কিন্তু এখানেই সবচেয়ে বড়। এখানে আমরা কোনো বিজনেসম্যানের প্রতি হাত তোলা হয় নাই, দ্যাটস দ্য বিগেস্ট ডিফারেন্স। আপনারা অ্যাপ্রিশিয়েট করেন আর না করেন, দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স। এবং যে কারণে হয়েছে এখানে যে আউটপুটের উপর ইম্প্যাক্ট এবং ইকোনমির উপর ইম্প্যাক্টটাও কিন্তু মাইল্ড হয়েছে। যে ধরনের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এটা যদি ওই মব কালচার দিয়ে যদি আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরকেও পরিচালনা করতাম মাইন্ডসেট দিয়ে, তাহলে অর্ধেক ইকোনমি ধ্বংস হয়ে যেত। আর বাংলাদেশ ব্যাংক কোম্পানি অ্যাক্টটা খুবই জরুরি। ব্যাংক কোম্পানি অ্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাই করে যেতে হবে। তা না হলে কিন্তু এটা পরবর্তী সরকার ইট উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট টু পাস ইট থ্রু। বৈঠকে ব্যাংক খাতে তথাকথিত স্বাধীন পরিচালক ব্যবস্থার সমালোচনা করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। দুর্বল ব্যাংকগুলোকে কৃত্রিমভাবে টিকিয়ে রাখার বিপক্ষে মত দিয়ে তিনি বলেন, স্পুন ফিডিং করে ব্যাংক খাতের সংকট কাটবে না। আমাদের যে কনসেপ্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস আর ডিপেন্ডেন্ট অন দ্য বোর্ড, সো দে আর নট ইন্ডিপেন্ডেন্ট রিয়েলি, বিকজ দে সিলেক্ট অ্যান্ড ইউ অ্যাপ্রুভ। তো এখন আবার 50% ইন্ডিপেন্ডেন্ট না, এবার 100% ইন্ডিপেন্ডেন্ট করে দেন, স্টেক হোল্ডারদের কোনো রোল থাকবে না, ইন্ডিপেন্ডেন্টরা করবে। ইট ইজ নট পসিবল বিকজ হি হ্যাজ নো স্টেক। 5 Islami Bank, the board is constituted by the former civil servants. Is it true? So in that event, the professionalism is not there. গোলটেবিল বৈঠকটিতে সভাপতিত্ব করেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল হক জাহিদ। The central bank had taken a tough stance against the large loan defaulters. It, however, lately has softened its approach, it seems, to help many large manufacturing units which belong to the cronies of the fascist regime, for the sake of maintaining their uninterrupted operation and thus save thousands of jobs. Truly, this has emerged as a dilemma for Bangladesh Bank. The issue of the central bank's autonomy has also come to the fore lately, rather strongly in recent times. A proposal to amend the Bangladesh Bank order is awaiting approval from the government. বৈঠকে ব্যাংকিং সেক্টরের সংস্কার নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর অধ্যাপক শাহ মোহাম্মদ আহসান হাবিব। We know that we confronted unprecedented turmoil following August 2024. We have seen inflation was in double digits, foreign exchange reserves were falling, and there was visible lack of confidence. The financial sector was under severe stress, with more than 30% of bank loans found distressed, covering both classified loans and huge volume of residual loans. দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের ডিজিটাল ও অনলাইন বিভাগের প্রধান শিহাবুর রহমান শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকটিতে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের নেতারা।
তারা ব্যাংকিং খাতের বিদ্যমান দুর্বলতা তুলে ধরার পাশাপাশি টেকসই সংস্কার কাজের দিক নির্দেশনা প্রদান করেন। গোলটেবিল বৈঠকের টাইটেল স্পন্সর ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং গোল্ড স্পন্সর ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি ও এনসিসি ব্যাংক পিএলসি। কো স্পন্সর ছিল ট্রাস্ট ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। আমরা আমাদের শেষ বক্তার কাছে যাব আজকে। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।